আমরা নারী, আমরাও পারি। আসলেই আমরা পারি। নারীরা সব পারে। নারীরা বাইরে কাজ করতে পারে, নারীরা বাসায়ও কাজ করতে পারে। নারীরা বাইরে জব করে অফিস সামলায়, নারীরা বাসায় সংসার সামলায়, বাচ্চা সামলায়, রান্না-বান্না করে, ঘর গুছিয়ে রাখে, সবকিছু করে নারীরা এই ২ হাত দিয়ে। তো নারীদেরকে কিন্তু এত সস্তা, এত দুর্বল ভাবলে হবে না। নারীরা যদি চায়, যে নারী চাবে মনে, মনে যে হ্যাঁ, আমি জীবনে কিছু করতে চাই, ভালো কোনো অবস্থায় পৌঁছাতে চাই, সে কিন্তু পারবে। শুধুমাত্র তার ধৈর্য আর ইচ্ছা এই ২ টা জিনিস খুব বেশি দরকার। আর পরিশ্রম তো অফকোর্স আছেই সাথে। তো আসসালামু আলাইকুম। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। আমি একজন হাউসওয়াইফ, একজন একদম পূর্ণাঙ্গ হাউসওয়াইফ। অ্যাকচুয়ালি আমি আগে জব করতাম, কিন্তু এখন আর জব করি না যেহেতু আমার বেবি আছে। আমার মতো এরকম হাজার, হাজার মেয়ে আছে যারা উচ্চশিক্ষিত বা যারা লেখাপড়া করেছে অনেক দূর, যারা একসময় চাকরিও করেছে কিন্তু এখন করতে পারছে না শুধুমাত্র বাচ্চা সংসার সামলানোর জন্য। আমার মতো যাদের এই অবস্থা তাদের কিন্তু মনে অনেক আক্ষেপ থাকে যে এত কষ্ট করেছি, এত শ্রম দিয়েছি লেখাপড়ার জন্য, এত টাকা খরচ করেছি। তারপরেও বাসায় বসে থাকতে হয়, আর্ন করতে পারি না। উম মানে মনের মধ্যে না অনেক বড় একটা চাপা কষ্ট থেকেই যায়। কিন্তু আসলে এই চাপা কষ্টটা রাখা উচিত না। আমার মনে হয় প্রত্যেকটা নারীকে আ অনেক কষ্ট করা উচিত এবং অনেক ধৈর্য ধরা উচিত এবং অনেক চেষ্টা করা উচিত কিছু একটা করার জন্য। আমরা কিন্তু চাইলেই সংসার সামলিয়ে এবং বাচ্চা সামলিয়ে আয় করতে পারি, উপার্জন করতে পারি। আর সেটা সম্ভব শুধুমাত্র ধৈর্য, পরিশ্রম এবং ইচ্ছার ওপরে। আমি কিন্তু টেইলারিং কাজ করি। যদিও টেইলারিং কাজ করি বলতে আমি বেবিদের ড্রেস নিয়ে কাজ করি। বেবিদের সব রকমের ফ্রক, তারপর হচ্ছে প্যান্ট এসব আমি মেক করে থাকি। তাছাড়া আমি হ্যান্ড পেইন্টের কাজ করে থাকি। আমার এই ড্রেসগুলোতে বাচ্চাদের ড্রেসগুলোর মধ্যে আমি হ্যান্ড পেইন্টের কাজ করে থাকি। এই কাজগুলো করে কিন্তু আমি সেলফ যে স্যাটিসফ্যাকশন সেটা পাই এবং আর্ন তো অফ কোর্স আলহামদুলিল্লাহ করতে পারছি। তো আমি আমার মতো যে আপুরা আছেন শুধু শিক্ষিত বলব না, যারা হচ্ছে লেখাপড়া ততদূর করেননি তারাও কিন্তু ঘরে শুধু, শুধু বসে থাকবেন না। আপনারা যে যেটা পারেন টেইলারিং, সুই সুতোর কাজ, হ্যান্ড পেইন্টিং, ভালো রান্না-বান্না যে যেটা পারেন সেটা নিয়ে কাজ করা শুরু করেন, সেটা নিয়ে এগিয়ে যান। ১ দিন, ২ দিন, ৩ দিন হবে না কিন্তু একসময় কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই সাকসেস হবেন। সবচেয়ে বড় দরকার হচ্ছে মনোবলটা এবং আমাকে কিছু করতে হবে এই চিন্তাটা মাথায় একদম সেট করা। তো যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট করবেন। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।